শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের নবম শ্রেণীর বাংলা বই থেকে পল্লিমা কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আজকে আলোচনা করব কবর কবিতা থেকে বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কবর কবিতা থেকে আমরা মোট 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যে সকল এমসিকিউগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় আসতে পারে। দেখো, এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় কবিতা, যার নাম হচ্ছে কবর। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর 1903 সালে। তারপর 2 নম্বর বলা হয়েছে, জসিমউদ্দিন কত সালে পরলোক গমন করেন অর্থাৎ মৃত্যুবরণ করেন? 1976 সালে। 3 নম্বরে, সজন বাড়িয়ার ঘাট কার কাব্যগ্রন্থ? উত্তর জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ। শিক্ষার্থীরা, এখানে প্রতিটি প্রশ্নে 4টি করে অপশন থাকবে। আমি শুধুমাত্র সঠিক যে অপশন সেটি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, কবর কবিতার রচয়িতা কে? উত্তর জসিমউদ্দিন। 5, কোন কাব্যগ্রন্থ থেকে কবর কবিতাটি নেওয়া হয়েছে? উত্তর রাখালি। 6, দাদির কবর কোন গাছের তলে? উত্তর ডালিম গাছের তলে। এরপর দেখো 7 নম্বরে বলা হয়েছে, দাদির কবর কে 30 বছর ভিজিয়ে রেখেছে 2 নয়নের জলে? উত্তর দাদা। 8, পুতুলের বিয়ে ভেঙে গেলে কে কেঁদে বুক ভাসাইত? উত্তর দাদি। 9, কে বৃদ্ধের সঙ্গে তামাশা করত? উত্তর ভাবিসাব। 10, বৃদ্ধের স্ত্রী কেন বৃদ্ধের পা ধরত? বাবার বাড়িতে স্বামী যেন তাকে মাঝে মাঝে দেখতে আসে এই জন্য। 11, শাপলার হাটে বৃদ্ধ কি বিক্রি করত? উত্তর তরমুজ বিক্রি করত। 12, বৃদ্ধ শাপলার হাটে কত টাকা দরে তরমুজ বিক্রি করত? উত্তর 6 পয়সা। 13, বৃদ্ধের স্ত্রীর গ্রামের নাম কি? উত্তর উজানতলি। এরপর দেখো 14তে বলা হয়েছে, দাদি কিভাবে হাসত? উত্তর নাকের নথ নেড়ে হাসত। 15, কে এক সময় বৃদ্ধকে অনেক ভালোবাসত? উত্তর স্ত্রী। 16, কে কবর দেশিতে নিঝুম নিরালায় ঘুমায়? উত্তর স্ত্রী, সেই বৃদ্ধের স্ত্রী। এরপর দেখো 17তে বলা হয়েছে, বৃদ্ধ নাতিকে কিসের জন্য দোয়া করতে বলেছিল? উত্তর হচ্ছে জান্নাতে যেতে পারে। এখানে জান্নাতে যেতে পারে বলতে কার জান্নাতের কথা বোঝানো হয়েছে? সেই বৃদ্ধের স্ত্রী। তারপর বলা হয়েছে 18, কে অসংখ্য কবর খননের কাজ করেছে? বৃদ্ধ। 19, বৃদ্ধের ছেলে কখন মারা যায়? উত্তর ফাল্গুন মাসে মারা যায়। 20, কবর কবিতায় কার মা এবং বাবা মারা গেছেন? উত্তর বুড়োর নাতির বাবা মা মারা গেছেন। এরপর 21 বলা হয়েছে, বুড়োর পুত্রবধূ কি মনে করে কাঁদত? উত্তর স্বামীর রেখে যাওয়া লাঙল জোয়ার স্পর্শ করে কাঁদত। 22, দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওড়ে, এখানে কাকে লক্ষ্মী বলা হয়েছে? উত্তর সন্তানেরকে। বৃদ্ধের যে সন্তান রয়েছে তাদেরকে এখানে লক্ষ্মী বলা হয়েছে। এরপর দেখো 23 বলা হয়েছে, পুত্রবধূ মারা গেলে নিজেকে কোথায় মাটি দিতে বলেছেন শ্বশুরকে? উত্তর স্বামীর পাশে। 24 বলা হয়েছে, জোড়া মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছায়ায়, এখানে জোর মানিক বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে বুড়োর পুত্র ও পুত্রবধূ। তারপরে 25 বলা হয়েছে, এই কথা লইয়া ভাবিসাপ মোরে তামাশা করিত শত, এখানে বলতে কি বোঝানো হয়েছে? দেখো, ভাবিসাপ তামাশা করতেন বোঝানো হয়েছে। দেখো 26 বলা হয়েছে, জোর মানিকেরা ঘুমিয়ে রয়েছে এইখানে তরু ছায়, বলতে কি বোঝানো হয়েছে? পুত্র ও পুত্রবধূ ঘুমায় তাদের কথা। এরপর 27 বলা হয়েছে যে, তাই জীবনের প্রথম বেলায় জাকি আনিল সাজ, বলতে কি বোঝানো হয়েছে? জীবনের শুরুতেই মৃত্যুকে আলিঙ্গন করছিল। এবার দেখো 28 বলা হয়েছে, মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগায় বুক, আয় আয় দাদু গলাগলি ধরি, কেটে যদি হয় সুখ। কবর কবিতায় কি বোঝাতে এই কথা বলা হয়েছে? প্রিয়জনের মৃত্যুতে দুঃখ প্রকাশের জন্য বোঝানো হয়েছে। এবার দেখো 29 বলা হয়েছে, কবর কবিতায় বৃদ্ধ দাদুর জীবনের কোন কাহিনী বিবৃত হয়েছে? উত্তর বৃদ্ধের দুঃখময় জীবনের গল্প। এবার দেখো 26 বলা হয়েছে, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। কবর কবিতায় কি বোঝাতে এই কথা বলা হয়েছে? উত্তর দাদুর শোকার্ত জীবনের করুণ চিত্র। এবার দেখো 31 বলা হয়েছে,
কবর কবিতার নামকরণের সার্থকতা কোথায়? তো এখানে আমরা লিখতে পারি যে বিষয়বস্তুর নামের সাথে মিল। 32 বলা হয়েছে কবর কবিতায় মূল বিষয়বস্তু কি? কবর কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে বৃদ্ধের জীবনের দুঃখময় কাহিনী। 33 মাত্রাবৃত্ত ছন্দ কি? কবর কবিতায় তা উদাহরণ সহ দেখাও। তো উত্তর আমরা বলতে পারি মাত্রাবৃত্ত ছন্দের উদাহরণ। এই কবর কবিতাই হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দের উদাহরণ। এরপর দেখো 34 বলা হয়েছে যে জসিমউদ্দিনের কবর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপরে দেখো দাদির কবর কত বছর ভিজিয়ে রেখেছে দুই নয়নের জলে? 30 বছর। 35 নম্বর এটি ছিল। তারপর 36 বলা হয়েছে বৃদ্ধ তার নাতিকে কি নিয়ে দোয়া করতে বলেছিলেন? দাদির জন্য দোয়া করতে বলেছিলেন। তারপর 37 বলা হয়েছে যে বৃদ্ধের স্ত্রীর মৃত্যুর পর কত বছর অতিবাহিত হয়েছে? 30 বছর। 38 বৃদ্ধের দাদু সুখী সংসার কিভাবে নষ্ট হয়েছিল? পরিবারের সদস্যদের মৃত্যুর কারণে। এরপর দেখো 39 বলা হয়েছে বুড়োর পুত্রের মৃত্যুর সময় কোন ঋতু ছিল? ফাল্গুন ঋতু ছিল। সব শেষে আমরা 40 আলোচনা করতে পারি যে বুড়োর পুত্রবধূ কি কারণে মৃত্যুবরণ করে? স্বামীর শোকে মৃত্যুবরণ করে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আমি কবর কবিতা থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এর পরবর্তী ক্লাসে আমি অন্য যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো থেকে বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।